চিকেন রোস্ট রান্নায় আপনিই হবেন সেরা যদি এই রেসিপিতে একবার রান্না করেন। এই চিকেন রোস্ট কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা নিজে বানিয়েছেন। হুবহু বিয়েবাড়ির বাবুর্চিদের চিকেন রোস্ট রান্নার রেসিপিটা শেয়ার করেছি। এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এই চিকেনের সাথে সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে রাখছি। মরিচের গুঁড়াটা টেস্ট ভেরি করবে না, তবে দারুণ একটা কালার নিয়ে আসবে। চাইলে কিন্তু এখানে জর্দার রংটাও ব্যবহার করতে পারেন। এখন কড়াইতে হাফ কাপ তেল দিয়েছি, সাথে কিছু আস্ত গরম মশলা দিয়েছি, দারুচিনি, এলাচ আর তেজপাতা। চিকেনের পিসগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব, বেশিক্ষণ ভাজবো না। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই উঠিয়ে নিব। কড়াইতে থাকা বাকি তেলের ভিতরে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজ বেরেস্তাটা একটু নরম হয়ে যায়। এখন 1 চামচ করে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া। হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি। তারপরে এখানে হাফ চামচ করে জয়ফল, জয়ত্রী আর শাহি জিরার গুঁড়া দিচ্ছি। 2 টেবিল চামচ দিচ্ছি পোস্তদানা বাটা আর দিচ্ছি হাফ কাপ টক দই। এরপর এখানে দিচ্ছি 1/4 কাপ নারিকেল বাটা। এখন দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। 5-6টার মতো আলু বখেরা দিয়ে দিয়েছি। তারপর সব মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর চিকেনের পিসগুলো দিয়ে মশলা সহ চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময়ের মাঝে মশলাটাও কষানো হয়ে যাবে আর চিকেনটাও ভালো করে কষানো হয়ে যাবে। লাল মরিচের গুঁড়াটা যেহেতু খুবই সামান্য দিয়েছি, তাই এখানে ঝালের জন্য 8-10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচটা থেকে কিছুটা ঝাল বের হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে চিকেন রোস্টে। চিকেনটা মশলার সাথে কষানোর মাঝখানে এখানে আমি 1 চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। টেস্টিং সল্টের পরিবর্তে চাইলে 1 টেবিল চামচ চিনিও অ্যাড করে দিতে পারেন। আর এই ফাঁকে আমি এখানে কিছু বাদাম নিয়েছি, যে কোনো এক ধরনের বাদামও নিতে পারেন। এই বাদামগুলোকে বেশ কিছুটা পানি দিয়ে পেস্ট করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে আর চিকেনটাও কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। চিকেনটাকে যেহেতু একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তাই এই দুধটা দিয়েই চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চিকেন রোস্টে ঝোলের ঘনত্বটা যখন এরকম হবে তখন এখানে বাদাম পেস্টটা দিয়ে দিতে হবে। বাদাম পেস্ট কখনোই কিন্তু রান্নাতে আগে দিবেন না, এরকম লাস্টের দিকে দিলেই কিন্তু টেস্ট ভালো আসে। তাছাড়া প্রথম দিকে দিলে দেখা যায় যে নিচ থেকে ধরে যায়। বাদাম পেস্টটা দেওয়ার পরে চুলার মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিয়েছি আর অপেক্ষা করছিলাম তেলটা কখন উপরে চলে আসে। এই পর্যায়ে চাইলে কিন্তু 1 টেবিল চামচ ঘি এখানে অ্যাড করে দিতে পারেন আর মাওয়াও অ্যাড করতে পারেন। আমি মাওয়া আর ঘি ছাড়াই চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। সবশেষে চিকেন রোস্ট চুলা থেকে নামানোর আগে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এইভাবে চিকেন রোস্টটা রান্না করলে হুবহু বিয়ে বাড়ির স্বাদটা পাওয়া যায়। আর এই চিকেন রোস্টটা কি পরিমাণে যে টেস্টি হয়, চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আজকের চিকেন রোস্টের রেসিপি সবার কাছে সহজ লেগেছে এবং ভালোও লেগেছে। সহজে রেসিপি পেতে পেজ ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।